হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি, আর সেটা হচ্ছে সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। এই শীতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যায়, আর সিম আলু দিয়ে এই রুই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি 6 পিস। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এবার মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চলে আসলাম মাছ ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়ামে। একটা পিঠ হয়ে আসলে মাছগুলোকে উল্টে দিতে হবে। দুইটা পাশ উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। প্যানে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য লবণ ও হলুদের গুঁড়া। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম ও আলু দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি সিম ও বড় সাইজের দুটো আলু একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার চুলার তাপ মিডিয়াম থেকে হাইতে রেখে সবগুলোকে ভেজে নিতে হবে। সিম আলু দিয়ে রুই মাছ রান্নার ক্ষেত্রে মাছ ভাজার সাথে সাথে সবজিগুলো ভেজে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। আমার সবজি ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিব। প্যানে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এবার হালকা বাদামি করে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। মশলাটাকেও ভেজে নিব কিছুক্ষণ, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। অ্যাড করব সামান্য পানি। এবার এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই সিম ও আলু। এবার মশলার সাথে সবজিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। সবজি যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ তত ভালো আসবে। সবজি কষানো হয়ে গিয়েছে। গ্রেভির জন্য দিয়ে দিব পানি। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে পানি দিবেন। যেহেতু আমি আগে থেকে সবজিগুলোকে ভেজে নিয়েছি, তাই খুব বেশি পানি দিব না। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ঝোলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে ঢাকনা খুলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কলি, কাঁচামরিচ ও ধনেপাতা। এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। তৈরি হয়ে গেল ভীষণ মজার শীতের সবজি সিম ও আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।